আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শীতের সকাল, গ্রামীণ পরিবেশ, এই যে ক্ষেত কলা, ক্ষেত কামার, সবজি, ভেজিটেবল যে যাই বলেন না কেন, সবগুলো কিন্তু গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে। এই যে কোলাহল মুক্ত, ঝামেলা মুক্ত, নুরানি হাওয়া একমাত্র গ্রামেই সকালবেলায় উপভোগ করতে পারবেন। যারা যারা ফজরের নামাজ পড়েন তারাই বেশি এই জিনিসগুলো ভোগ করতে পারে। যারা ইট পাথরের মধ্যে থাকে তারা হয়তো জিনিসগুলো বুঝতেই পারে না। আল্লাহর নিয়ামত, সকালবেলা কি যে একটা নিয়ামত, এটা একমাত্র গ্রামের লোকরাই বলতে পারে। বিশেষ করে যারা চাষবাস করে, যারা খুব ভোরে উঠে, তারাই এই পরিবেশের সাথে অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ এই সৌভাগ্যটা আমাদের হয়। ওই যে বিলে খেতি আছে, আলু খেতি, মরিচ খেতি, এগুলো আছে। এই জন্যে প্রতিদিন সকালে ওঠা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। একেবারে হালকা হালকা সূর্যমাকে দিচ্ছে। অনেক কুয়াশা এখনো, কিন্তু কুয়াশা ছাড়া নেই। কুয়াশার কারণে অনেক পরিবেশ অনেক প্রকার ভালো হয়েছে। শীতের কারণে ইজ্জত ডেকে রাখতে পারে মানুষ, সেটা বলার বাহিল্য। ইজ্জতের মাস বললে সেটা শীতকাল, এবং সব কিছুতে মজা শীতকালে। আপনার খাওয়া দিয়ে, ঘোরাফেরা দিয়ে, সব কিছুতে শীতকালে ভালো। শীতকাল একটা আল্লাহর নিয়ামতের মাস বললেই চলে। আলহামদুলিল্লাহ এই মাসটা পাওয়ার সৌভাগ্য হয়েছে এই শীতকালে। মাশাআল্লাহ, এই শীতের মধ্যে আপনার এই জমি থেকে ধান উঠে গেছে, আবার নতুনভাবে মানুষ বীজ ধান রোপণ করবে। কেউ জমি তৈরি করতেছে, কেউ খেতে নিয়ে ব্যস্ত, কেউ ধান মাড়াই নিয়ে ব্যস্ত, দিয়ে ধান ছোড়া নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, এই একটু একটু পানি থাকলে এখানে বকরা এসে খেলা করে। এই যে বক, মাশাআল্লাহ এই বেলে প্রচুর বক থাকে। সাদা বক, কানি বক, 2-3 ধরনের বক আছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে, এই যে বক, সাদা বক। এগুলো আচ্ছা, অনেক আরো বক আছে, খানি বকা বলে কালাগুলোকে। আমাদের চট্টগ্রামের ভাষায়, অন্যান্য দেশে কী বলে সেটা আমাদের জানা নেই। এই যে চাক বক বদলি নিজে নিজে অনেকগুলো বক, মাশাআল্লাহ। এগুলো শীতকাল আসলে আমাদের এই বিলের মধ্যে দেখা যায়, কিন্তু এগুলো আমরা ধরি না। কেউ ধরলে তাদেরকে মানা করি। অনেকগুলো বক, আরো অনেকগুলো বক সারি সারি আকারে, মাশাআল্লাহ। অনেকে ফাঁদ বকগুলো ধরে ফেলে, কিন্তু আমরা এদেরকে মানা করি, আমরা ভাই এগুলো করিয়েন না। এদেরও জীবন আছে, এদেরও মা বাবা আছে। অনেকগুলো বক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সাদা বক। এই যে বড় বড় সাদা বকগুলো উড়ে যাচ্ছে। শীতের কুয়াশার কারণে এগুলো এখানে হালকা পানি জমলেই বক মূলত মাছ খায়, অন্য জিনিস তেমন খাই না। মাছে এদের প্রধান খাদ্য। পোকা টোকা খাই কিনা আমার জানা নেই, কিন্তু বকগুলাই তো মানুষের। মাশাআল্লাহ, শীতের সকাল, গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।